আইসিসি একটি বিশেষ উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে এশিয়া এবং আফ্রিকান কাপ। এশিয়ার যে দলগুলো আছে শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, এ দলের যে স্টার প্লেয়ারগুলো আছে তাদেরকে নিয়ে একটি টিম গঠন করে আফ্রিকান কেনিয়া, উগান্ডা, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে সব মিলে একটি টিম করে এশিয়া এবং আফ্রিকান কাপ আয়োজন করার চিন্তা অলরেডি করতেছে আইসিসি। বিশ্বের মধ্যে সব তারকা প্লেয়ারদেরকে একসাথে খেলতে দেখা যায় না, কিন্তু এটা একটা বিশাল সুযোগ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কল্যাণে বিভিন্ন দেশের প্লেয়ার এক জার্সিতে খেলেন। এই খেলাটি আমরা ম্যাক্সিমাম সময় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে দেখি, কিন্তু এটা সবসময় দেখার সুযোগ হয় না। তো আইসিসি 2007 সালে এই ধরনের একটি আয়োজন করেছিল, এশিয়া এবং আফ্রিকান কাপ। সেখানে এশিয়া সাফল্যের সঙ্গে ম্যাচটি কাপটি জয়লাভ করে। তখন লিডিংয়ে ছিলেন মাহেলা জয়বর্ধনা, শ্রীলঙ্কান সাবেক ক্যাপ্টেন। টুর্নামেন্টটি খুবই জমজমাট ছিল, অসাধারণ ছিল, দেখার মতো টুর্নামেন্টটি ছিল। তো এই ধরনের একটি পদক্ষেপ অলরেডি আইসিসি নিয়েছে। হয়তো শিডিউল চলে আসবে, ইতিমধ্যে শিডিউল চলে আসবে টুর্নামেন্টটি কবে হবে। এশিয়া এবং আফ্রিকান কাপের মধ্যে কোন অঞ্চল শক্তিশালী হতে পারে? নিঃসন্দেহে বলা যায় এশিয়াই শক্তিশালী হবে। এশিয়ার মধ্যে আমরা দেখতে পাবো বাংলাদেশের সাকিব আল হাসান, পাকিস্তানের বাবর আজম, ইন্ডিয়ার বিরাট কোহলি, রোহিত শর্মা, আফগানিস্তানের রশিদ খান। এই ধরনের তারকাদেরকে নিয়েই এই টুর্নামেন্টটি আয়োজন করা হবে। কিন্তু এখানে এসেই সফল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ আফ্রিকান টিমের মধ্যে আফ্রিকান যে জিম্বাবুয়ে, কেনিয়া, উগান্ডা ও আদার যে টিমগুলো আছে, ওই টিমগুলা তেমন একটা শক্তিশালী না। আফ্রিকান প্লেয়ারদেরকে নিয়ে যে গঠিত টিমটি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওই আফ্রিকান টিমটি তেমন একটা শক্তিশালী হবে না। তো এই ক্ষেত্রে এশিয়া ভালো করার সম্ভাবনা অনেক বেশি। আগের যে কাপটি, সেখানেও এশিয়া সফল ছিল, শোয়েব আখতার ছিল, এশিয়ার সাইদ আফ্রিদি ছিল, মাহেলা জবরদানা ছিল, বীরেন্দ্র সেহবাগ ছিল, শচীন তেন্ডুলকর ছিল। এবারে যে 2007 সালে এই টুর্নামেন্টটি হয়, সবাই অনেক ভালোভাবে উপভোগ করে টুর্নামেন্টটি। কিন্তু আফ্রিকাতেও তখন ভালো প্লেয়ার ছিল, শ্যান পলক ছিল, আফ্রিকান টিমেরই বেশিরভাগ সদস্য ছিল, ইভেন কেনিয়া, জিম্বাবুয়ে ওইসব টিমেরও প্লেয়ার ছিল। তো ওরাও মোটামুটি শক্তিশালী ছিল, কিন্তু এশিয়ার সাথে আসলে পারে নাই। এশিয়া অনেক বড় ব্যবধানে ম্যাচটি জিতে। আমরা আশা করব শীঘ্রই আইসিসি শিডিউল দিয়ে দিবে এশিয়া এবং আফ্রিকান কাপের জন্য। আমরা আশা করব সফল একটি আয়োজন হবে এবং দর্শকরা ভালোভাবে উপভোগ করবে ম্যাচটি। তো আজকের জন্য এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।